আপনজন যদি হতো মা শেষের দিনে তো তাহলে তোমার সঙ্গে যেতে পারতো, আর সারা জীবন তো তুমি আগলে ধরে রাখতে পারতে পারবো কি আমরা? দিন যখন ফুরিয়ে যাবে সব ফেলে রেখে আমাদের চলে যেতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো মা, এই জন্মটাকে বলছে দুর্লভ জন্ম, হেলায় হারিয়ে দিও না গো। 84 লক্ষ জনই আমাদের জন্ম বাবা, 80 লক্ষ জনই আমরা ফেলে এসেছি। সবাই যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায় 80 লক্ষ বার জন্মেছি। পোকামাকড়, কীট পতঙ্গ, গাছপালা, নদ নদী, কত কিছু হলাম 80 লক্ষ বার, একটা দুটো বার নয়। তাহলে সেইগুলো উপেক্ষা করে আমরা 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে বাবা। এই জন্মটা হয়তো শেষ, হতেও তো পারে এই জন্মের পরে হয়তো আমরা গোবিন্দ চরণ প্রার্থী। তাই হেলায় হারিয়ে দিও না। আমরা এমন কর্ম করব না বাবা যেন আবার ফিরে আমার পিছনে 80 লক্ষ জনিতে যেতে হবে। যেমন আমরা ক্লাসে উঠি বাবা 1 2 3 4 5 একে একে উপরে উঠি, আমরা কেউ কিন্তু নিচে নামি না। তাহলে 80 লক্ষ জনই ফেলে 4 লক্ষ বার মানব জন্ম। এবার আমরা এগিয়ে যাব বাবা, কেউ যেন পিছনে না থাকে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য কি? এমন কর্ম করব না যে যার জন্য বাবা আমাদের 80 লক্ষ জনিতে আবার পিছনে যেতে হবে। এবার আমাদের এগিয়ে যেতে হবে, সামনের দিকে দেখতে হবে। কারণ এই দেহটা বাবা শুধু স্বামী সেবার জন্য নয়, এই দেহটা শুধু সংসারে ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এই দুটো হাত দিয়েছে শুধু রোজগার করার জন্য নয়, এই দেহটা দিয়েছে বাবা কৃষ্ণ ভজন সাধন করবার জন্য। হরি বল হরি বল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় ভক্ত হয়ে বৃক্ষ সম হই। এই ভজন যোগ্য দেহ পেয়েছি বাবা, হেলায় হারিয়ে দিও না। শেষের দিনে আমাদের কর্ম হবে সাথী বাবা, কর্ম কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এই জগৎ সংসারে রামচন্দ্রকে বাবা সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্রকে জরাব্যাধের তীরে প্রভাসী তীর্থে প্রাণ ত্যাগ করতে হয়েছে, চৈতন্য মহাপ্রভুকে বাবা 48 বছর বয়সে জগন্নাথ ধাম পুরী ধাম, কেউ তো জানতো না বাবা, কেউ কি আমার নিমাইকে ভগবান বলে স্বীকার করতো? পুরী ধামের বাসীরা কেউ স্বীকার করতো না, মনে মনে ভাবতো একজন হয়তো মহাপুরুষ। কিন্তু ভগবান যে রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে গৌরাঙ্গ হয়েছে, এটা কিন্তু পুরী ধামের মানুষরা বিশ্বাস করতো না। যার জন্য বাবা ওই জগন্নাথ মন্দিরে আমার ভগবানকে পিটিয়ে মেরে দেওয়া, 48 বছর বয়স মাত্র। তাহলে ভেবে দেখেন বাবা, যে ভগবানের রাধারানী প্রাণ, রাধারানী জীবন। আচ্ছা বলেন তো আমার ভগবান সব থেকে কাকে বেশি ভালোবাসে? কাকে ভালোবাসে মা? ভক্ত। আচ্ছা বলো তো মা, ভক্তকে কেন বেশি ভালোবাসে ভগবান? পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে কিন্তু ভক্তের চরণ ছাড়বে না কেন? কারণ যে সম্পত্তিটা আপনাদের কাছে আছে সেই সম্পত্তিটা আমার ভগবানের নেই। যে সম্পত্তির নাম হলো বাবা ভক্তি। তাই ভগবান শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে ভগবানে আমার ভক্ত চরণে ধুলা, চরণ ধুলাই অঙ্গে মা ভক্তকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো ভক্ত কৃপা করো বলে
পদ ধুলা অঙ্গে মাখে শুধু এ যুগে না ভগবান যতবার ধরায় এলো শুধু ভক্ত পদ ধুলা না আজ নয়ন জলে ভাসিয়া ওই ধুলায় অঙ্গে মাখে হে ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো ভক্ত কৃপা করো করো বলে নয়ন জলে ভাসোয়া পদ ধুলা তাহলে বাবা ঠাকুর আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে কর্মফল আমাদের ছাড়বে না। আমার রাধারানীর মতো ভক্তিমতী নারীকে বাবা 100 বছর ব্রজের মাটিতে বসে কাঁদতে হবে। একটা দুটো বছর না, শত বরস গোবিন্দ বিরহ হরি বল। রাধে রাধে মা গো মা। আমি একটা কথা বলে দিই বাবা, অপরাধ নিও না। যদি আমায় ভালোবাসেন পরিবাসরে কীর্তন চলাকালীন কেউ আমার চরণ স্পর্শ করবেন না। আলিঙ্গন যে যার মধ্যে রাখবেন, আবেগ যে যার মধ্যে রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে এই যে আমরা প্রত্যেকে বলবো বাবা কর্মফল, এই কর্মফল কাউকে ছাড়বে না বাবা। শ্রীমতী রাধারানীর মতো ভক্তিমতী যে রাধারানীকে এক পলক আমার গোবিন্দ না দেখে থাকতে পারে না, যে রাধারানী আমার গোবিন্দকে এক পলক না দেখে থাকতে পারে না, সেই রাধারানীকে 100 বছর কাঁদালো ব্রজের মাটিতে বসে। কেন? আমরা সবাই বলি বাবা শ্রীদামের অভিশাপ, শ্রীদামের অভিশাপে রাধারানীকে কাঁদতে হলো বাবা। এটা আসল তত্ত্ব নয়। এই জগতে রাধারানী হলো আমাদের আস্থায়ী তত্ত্ব, আরে গোবিন্দ হলো বিষয় তত্ত্ব। ওই রাধারানী 100 বছরে কেঁদে জগৎকে শিখিয়ে দিল, ওরে কলির জ্ঞানন্ধজি আমার মতো করে কেউ যদি কাঁদতে পারে, আমার মতো যদি কেউ গোবিন্দ ভালোবাসতে পারে, একেবারে যদি হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে, একেবারে নয়ন জলে বক্ষ জোগাল ভাসাতে পারে, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে যে ভক্তের দাঁড়ে ছুটে আসে। নিতাই গৌর হরি বল হরি বল। যে জনে কাঁদা প্রাণে তারে ডাকিতে পারে, সেই ভক্তের ডাকি ডাকে ছুটে আসে। একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে বাবা, এই জগতের সংসার মাঝে, এই সংসারে জীবনে থেকে যদি একেবারে প্রায় মনোবাক্যে গোবিন্দ চরণ একেবারে সারে করতে পারো, আমার ভগবান যদি বলে সংসার জীবনে থেকে একেবারে যদি গোবিন্দ চরণে আঁকড়ে ধরতে পারো, আমার ভগবানে জনমে নয় ওগো জনমে জনম প্রভু দ্বার হয়ে যায়।
সে যে জন্মে জন্ম তারে হয়ে যায়। আস্তে আমরা তো ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো আজকের ভগবানকে আমরা দেখতে পাই না বা সারাও পাই না। কিন্তু মাইরা হরি বল হরি বল হরি বল। এই জগতের সংসারে বাবা একটা কথা মনে রেখেন, প্রত্যেককে আমাদের সাজা তো পেতে হবে বাবা, কর্মফলের সাজা। শুধু সাজা নয়, মৃত্যু যন্ত্রণা কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যারা কীর্তন গাওয়াচ্ছেন, কাউকে ছাড়বে না বাবা, মৃত্যু যন্ত্রণা পেতে হবে। এই মৃত্যু যন্ত্রণা কোথায় কোথায় আসে জানো? প্রথমে যন্ত্রণা আসে বাবা চোখে, তারপরে যন্ত্রণা আসে বুকে, তারপরে যন্ত্রণা আসে মুখে। ভালো করে বিচার করে দেখবেন মা, আমি বলে যাচ্ছি বলে আমার কথা মেনে নেবেন না। যদি কোনো ব্যক্তি বাবা বয়স হয়ে অসুস্থ হয়ে মারা যায়, একবার তার বিছানার পাশে বসে থাকবেন। যখন বাবা মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, দেখবেন বুঝতে পারা যায়, চারিদিকে ফোনে ফোনে খবর হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বিছানা সজ্জা বুঝতে পেরে যায়। আর ঠিক তখনই বাবা যে ব্যক্তি মারা যায়, একবার তার বিছানার পাশে বসে থাকবে, সেদিন অনুভব করতে পারবেন না মৃত্যু যন্ত্রণা কাকে বলে। সবাইকে পেতে হবে। কিরকম দেখবেন মা, যদি বয়স হয়ে কোনো বাবা বা কোনো মা যদি দেহ রাখে, পাশে ছেলে বউ নাতি পুতি সব ঘিরে বসে আছে, কিন্তু যে ব্যক্তি মারা যায় সে বারবার বলে আমার বড় ছেলেটাকে ডেকে দেবে, বসে আছে কিন্তু বারবার বলে আমার ছোট নাতিটাকে ডেকে দেবে, আমার ছোট মেয়েটাকে একবার খবর দেবে। সবাই বলে যে বাবা তুমি দেখতে পাচ্ছ না, সবাই তো ঘিরে বসে আছে। দেখতে পাচ্ছে না কেন জানো? ভগবান তখন খুব হাসে। ভগবান বলে হায় রে, সারা জীবন তো ওই চোখে ওদেরকে দেখে গেলি, সারা জীবন ছেলে মেয়ে আত্মীয় পরিবার বন্ধু বান্ধব সারা জীবন দেখে গেলি, কিন্তু যখন মাতৃযন্ত্রণে কষ্ট পাচ্ছিলিস তখনই আমাকে বললি যে জগতে একবার পাঠাও, আমি কৃষ্ণ দাস হব, কিন্তু সেটা উল্টে গিয়ে হয়ে গেল মায়ার দাস। ভুলে গেলি কথা দেওয়ার কথা, তাতে অসুবিধা নাই, সারা জীবন তো চোখে ওদেরকেই দেখে গেলি, একবারও আমার চরম দর্শনের কথা মনেও আনলি না। তা আজকে যখন যাবার সময় হলো, এখনো সেই বড় ছেলে ছোট মেয়ে বড় নাতিকে খুঁজে বেড়াচ্ছে। তখনই ভগবান অভিমান করে মৃত্যুর সময় বাবা চোখে একটা পর্দা ফেলে দেয়। দেখবেন কোন ব্যক্তি যখন অসুস্থ হয়ে মারা যায় না, সবাই বসে থাকে বাবা, দেখতে পায় না, সবাই ঘিরে আছে দেখতে পাচ্ছে না কেন? ভগবান চোখের দৃষ্টি শক্তিটা কেড়ে নেয়। সারা জীবন যখন ওদেরকে দেখে গেলি, যাবার সময় একটু অন্তত না দেখে গেলে কি এমন অসুবিধা? আমরা মায়ামোহন জীব তো বাবা ভুলতে পারি না। ভগবান চোখে পর্দাটা ফেলে দেয়, কিছু দেখতে পাচ্ছি না। এইবার মৃত্যুর সময় বাবা জন্তু দেশে বুকে চেপে ধরে, আর যখনই বুকে চেপে ধরে বাবা এত অসহ্য যন্ত্রণা, কাউকে যে তুমি বলবে সেই বলার ভাষাটা মৃত্যুর সময় দেবে না, কণ্ঠ থেকে তো ভাষা কেড়ে নেবে। মৃত্যুর সময় দেখবেন কফ থুতু গলাতে এসে আটকে যাবে, শুধু একটাই মৃত্যুর সময় প্রতিধ্বনি হবে আ আ, ওই আ শব্দটা মুখ থেকে বার হবে, আর কিছু বার হবে না। ভগবান তখন অভিমান করে কাঁদে, হায় রে, ওই হৃদয়ে কোনদিন সাধুগুরু বৈষ্ণব পরশ করলি না, ওই হৃদয়ে কোনদিন ভক্ত সঙ্গ করলি না।
সারা জীবন কুখাদ্য খেয়ে কুভাষা বলে গেলি, কুসঙ্গ করে গেলি, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। সারা দিনটা খেলায় কাটিয়ে দিলি, একবারও বুঝতে পারলি না যে সময় যে বড় কম, কখন যে সূর্য ডুবে যাবে জীবনের কেউ আমরা জানি না বাবা। তাহলে ভগবান এই তিনটে যন্ত্রণা আমাদেরকে পাওয়াতে দিয়েছে, সবাই যে যেমন ভাবে মরে যাব। এই যে আমি যে কীর্তন গাইতে গাইতে যদি হঠাৎ মরে যায়, আমাকে জ্বালা পেতে হবে। আমি যদি বাবা গাড়িতে যেতে যেতে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যায়, সেও জ্বালা পেতে হবে। হরি বল। আর যদি আমি অসুস্থ হয়ে কোনো ব্যাধিতে মরে যাই, সেও আমার জ্বালা পেতে হবে। কিন্তু জগতে একজন ভক্ত বাবা এই তিনটে জ্বালা পাই। ত্রিজগতের একজন ভক্ত, সে কে জানো? যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। দুইজন ভক্ত আছে বাবা, এক হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ করতে পারবে না। আর একজন আছে যিনি হচ্ছেন ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী বাবা রঘুনাথ দাস গোস্বামী। তার মতো দণ্ডবত প্রণাম এ পৃথিবীতে কেউ করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইজন দুইজন ভক্ত আছে বাবা। তা এই যে নামাচার্য হরিদাস ঠাকুর, আপনারা অবশ্যই করে গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, শ্রীক্ষেত্র, লীলাচল। কিমা পুরী ধামে কতজন ভক্ত গেছেন একবার হাতটা তোলেন তো দেখি। বাবা বাবা, বহু ভক্ত আমরা গেছি। আচ্ছা, কতজন ভক্ত বাবা গম্ভীরা দর্শন করেছে? কি গো, আর তো এত হাত উঠছে না। সবাই তো সমুদ্রে পাল্টি খেতে যাই আমরা। এক সপ্তাহ পরে বাবা দেখবেন 4টে দিন পুরী ধামে থাকি, তো 4 দিন কিন্তু বাবা পুরীর ঢেউটা খেতে হবে। কিন্তু একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো, তুমি কি 4 দিন গম্ভীরায় গেছো? 4 দিন কি সিদ্ধ গোকুলে গেছো, না 4 দিন জগন্নাথকে দেখেছো? একজন ভক্ত বাবা হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আমি 4টে দিন, যে জায়গাগুলো বাবা আসল জায়গা, আজও যেখানে গেলে বাবা এখনো ভগবানের পরশ পাওয়া যায়। গম্ভীরায় যারা যাবেন বাবা 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই, রামানন্দ আর শিখি মাইতি। আর নারী জাতি বাবা আমরা অর্ধেক, নারী মানে অর্ধেক। আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম হচ্ছে মাধবী দাস। আমারা নারী জাতি তো বাবা, নারী জাতিদের হাজার বাধা, যেটা পুরুষদের নেই। হাজার বাধাই নারী জাতিদের হয়। মহাপ্রভু তো সন্ন্যাসের পরে বাবা গম্ভীরায় কাটাতো। আজও গিয়ে দেখবেন বাবা সে প্রদীপ আজও জ্বলে। এত আমফান, এত ফণি, এত কিছু ঝড় হয়ে গেল বাবা, প্রদীপ নেবে কত সোজা নয়। তাহলে ভগবান বোঝাবে কি করে আজও ভগবান আছে। যার যেমন ভাব ঠিক তার তেমনই লাভ। কেউ যদি মনে করে বাবা ভগবান সচল, তার কাছে সচল। আর কেউ যদি মনে করে বাবা ভগবান কাঠ, খড়, পাথর, মাটি, পিতল, তার কাছে সারা জীবন তেমন। তাহলে আজও ভগবান আছে, আজও প্রদীপ জ্বলছে। সন্ন্যাস নেবার পর সচিমা বড় শখ করে বাবা নিজের হাতে একটা কাঁথা সেলাই করেছে, নিমাই অঙ্গে দেবে। কিন্তু বাবা যারা সন্ন্যাসী হয়, শুধু গৃহস্থের প্রসাদ নয়,
গৃহস্থের যাবতীয় জিনিস বাবা নিষিদ্ধ। মায়ের দেওয়া কথা এনে বাবা যখন জগদানন্দ দিয়েছিল আমার মহাপ্রভুকে, মহাপ্রভু কথাটা বুকে ধরে বলেছিল আমার মা দিয়েছে, কিন্তু এটা তো আমি ব্যবহার করতে পারবো না, কারণ আমি সন্ন্যাসী। সন্ন্যাসীর এগুলো নিষিদ্ধ বাবা। আজও আছে মহাপ্রভুর সেই যে 3.5 জন ভক্ত যে শ্রীখোল বাদ্য গম্ভীরা, আজও গিয়ে দেখবেন এখনো আছে। এই মূল্যবান জিনিসগুলো মা দেখতে হয়। আর এই যে মাধবী দাসী না কোনোদিন প্রভু সামনে আসেন, কারণ স্ত্রী বদন দর্শত্ব নিষিদ্ধ বাবা সন্ন্যাসের পর। তাহলে মাধবী দাসী 3.5 জন ভক্ত মানে নারী জাতি 60 বছরের বৃদ্ধা, সেই 60 বছরের বৃদ্ধা নারী দূর থেকে বাবা লক্ষ্য করতে প্রভু আমার ভক্তদের নিয়ে হরি কাঁদিয়ারে বলে হে গৌর হরি, এই জন্মে আমার এই জন্মে তোমার সেবা করতে পারিলাম না, তবে আমার যদি কোনোদিন মনুষ্য জীবনে আসি, সেই জীবনে এসে আমার উচ্চ কোলে জন্ম দাও বা নিচু কোলে জন্ম দাও গৌর হরি। আমি নারী হয়ে আসি বা পুরুষ হয়ে আসি, আমি যেন সাক্ষাতে তোমার চরণে বসে তোমার চরণ সেবা করিতে আমি অন্য কিছু নানা চাহি না গো, যেন আমি চরণ সেবা সেবা করিতে পারি। ভগবানের জন্মে আমার হলো না, যদি পরের জন্মে আমি আমার তোমার চরণে বসতে পারি, সেই জন্মে গৌরে তোমার চরণ তলে বসে যেন ভাগবত বলে কাঁদিতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গৌর কৃপা করো বলে আমি যেন চরণ তলে কাঁদিতে পারি। তাহলে সেই মহাপ্রভু গম্ভীরা থেকে প্রতিদিন যেত কোথায়, ওর পাশেই বাবা সিদ্ধ বকুল। যারা গেছেন অবশ্যই দেখেছেন মা সিদ্ধ বকুল, যদি গম্ভীরা দেখেন তো সিদ্ধ বকুল দেখেছেন। ওই কতজন দেখেছেন একবার হাতটা তোলেন। বাবা একবার বাবা গাছটাকে পরশ করেছে। যারা পরবর্তীতে যাবে অবশ্যই একবার গাছটাকে পরশ করবে। পরশমণি পাথরের নাম শুনেছেন বাবা, পাথরটা লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আরে যে বস্তুকে আমারে গৌর হরি পরশ করে তার হৃদয়ে সোনাতে পরিণত হয়। ওই গৌর পরশ ওই হৃদয়টা যে সোনা হয়ে আস্তে যারা যাবেন অবশ্যই করে গম্ভীরা থেকে ওই সিদ্ধ বকুলে গিয়ে এক
একবার বকুল গাছটাকে পরশ করবেন, একবার হৃদয়ে জড়িয়ে ধরবেন। কেন? এই জগতে কারোর যদি প্রেম ভক্তি না থাকে, যদি একেবারে সিদ্ধ বকুল পরশ করে, আমার গৌর হরি ভক্তদের বিধান দিয়ে গেল, তারে কৃষ্ণ প্রেম ভক্তি কি অবউদয় খাইব, নিতাই গৌর হরি ওই বকুল গাছে পরশে প্রেমে ভক্তি উদয় হয় গো। আস্তে। তবে মায়েরা, এই বকুল গাছের জন্মটা কি করে হয়েছে জানো? এ সাধারণ ভাবে জন্ম হয়নি বাবা। হরি বল। রাধে। আজকের এই বকুল গাছের জন্মটা কিভাবে হয়েছে দেখেন। প্রতিদিন আমার এই হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, মানে যে 3 লক্ষ নাম জপ সারাদিন, মানে অনেক অনেক বাবা ভক্তরা আছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যে নামের সংখ্যা পূর্ণ করতে হবে। আর হরিদাস ঠাকুর এটা নিত্য। আর ভক্তি জীবনে যাওয়া মানে বাবা অত সোজা নয়। আমরা সবাই বলি বাবা আমরা বৈষ্ণব, আমরা বৈষ্ণব বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণব হওয়া বড় কঠিন বাবা। ত্রিনাদপি শনিচিন তরোরিব সহিষ্ণুনা অমানি না মানো দেন কীর্তনীয় সদা। একজন দেখান বাবা, একজন। 12 জন বৈষ্ণবের মধ্যে সবথেকে বৈষ্ণবদের আচার্য একজন, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। বেছে নিয়েছে বাবা একেবারে পাহাড়ের মাথায় কেদারনাথ বর্দিনা। কেন? জগৎকে বৈষ্ণব হয়ে শিক্ষা দিলেন, নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই লোকালয়ে ভজন হয় না বাবা। তোমার হয়তো দেহ শুদ্ধ হচ্ছে, নাম বলছো, কিন্তু ভজন হচ্ছে না। ভজন করতে গেলে তোমাকে নিরজন জায়গা যেতে হবে। মানে তৃণ মানে ঘাসের থেকে বাবা হৃদয়টাকে আরো নরম করতে হবে। বাবা একজন বৈষ্ণব দেখান ঘাসের থেকেও হৃদয় নরম। একটা কথা বললে বাবা সঙ্গে সঙ্গে 2-4 কথা শুনিয়ে দেবে। কত সোজা নয়। প্রকৃত বৈষ্ণব বড় দুর্লভ বাবা। তবে নেই বলা ভুল বাবা, আছে হয়তো খুঁজতে হবে। যদি তোমার সেই নয়ন হয় অবশ্যই পাবে, তুমি অবশ্যই পাবে। ভক্ত সঙ্গ, ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়ন দেখতে হবে। আর ভগবান চিনতে গেলে ভগবানের চরণ দেখতে হবে। এই যেগুলো আমরা পড়ে আছি বাবা, এগুলো আভরণ। তিলক সেবা করলে বৈষ্ণব নয়, গলায় তুলসীর মালা বৈষ্ণব নয়, দাদার সঙ্গে তিলক সেবা বৈষ্ণব নয়, শিখা রাখলে বৈষ্ণব নয়। তাহলে বৈষ্ণব চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে চাইতে হবে। যে একবারে কৃষ্ণ নামে যার হৃদয় দোল, একবারে কৃষ্ণ নামে যার নয়নে, এই জগৎটাই বাবা সাজাই পড়ি। একটাও পাবে না, একটাও। মহাপ্রভু এতটাই হরিদাসকে ভালোবাসতো। আর যারা ভজনের পথে আগায় বাবা, তাদের আহার, হরি বল, তাদের আহার আর নিদ্রা কম, এই দুটো কমাতে হবে বাবা। আহার কম, নিদ্রা কম। আর এই হরিদাস ঠাকুর নাম সংখ্যা কম হবে বলে ওই আঠা মাখিয়ে রুটি করে বেলুনিতে বেলে আবার আগুনে সেঁকে খাবে। এত সময় যাবে, ততক্ষণে আমার প্রভুর নাম ভজন বন্ধ হয়ে যাবে। এদের বলে বাবা ভালোবাসা, নাম বন্ধ হবে। তার জন্য
ওই গ্লাসে করে আঠা গুলে নিয়ে বাবা সেবা করত। হরিদাস ঠাকুরের একটাই কথা, পেটে গেলে তো সেই তো গলে যাবে, কি দরকার এত সময় নষ্ট করে কৃষ্ণ ভজন বন্ধ করে আমি আমার সুখের জন্য আমি খাবার বানাবো। ভক্তদের মনোবৃত্তিটা বাবা এমনই হয়, আজকে সারা দিন বসে বসে নাম জপ করছে, সময়ে খায় না। তো মহাপ্রভু এসে হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস, তুমি বসে বসে এমন করে নাম করো, হরিদাস গো, তুমি যেদিন ধরা থেকে চলে যাবে, বলো বলো হরিদাস, সবাই জগতে হরিনাম করে বলি, কিন্তু তোমার মতো করে তোমার মতো করে কেউ শোনায় না। তাই গোকুল প্রেমানন্দে হরি বল, হরি বল। এমন প্রেমে দিয়ে ভালোবাসা দিয়ে এমন করে তোমার মতো করে নাম কেউ শোনায় না। ওগো হরিদাস, ওগো আজকের পরে থেকে তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না। আমি প্রতিদিন সকালে বেলা হলে তোমার খাবারের ব্যবস্থা আমি করব। কেন? যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। একজন ভক্ত যদি আমার চরণে সমর্পিত হয়ে যায়, শুধু যে জনমে নয়, আমি জনমে জনম আমি তার হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল। সবে সাদ করেছে আমি জন্মে জন্ম আরে হয়ে যাই। আজকে সেই হরিদাসকে বলছে, ও হরিদাস, তুমি সময় মতো খাও না, খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমি প্রতিদিন তোমার খাবারের ব্যবস্থা করে দিয়ে যাব। গৌর হরি আমার সচল জগন্নাথ, অচল জগন্নাথ দেখতে যেত। কি বাবা, পুরী ধামের মানুষরা তারা জানে না মহাপ্রভুকে, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। তাহলে সেই যদি জগন্নাথ খায়, তাহলে হে গৌর তব চরণে আমার নিবেদন। কি নিবেদন করেছিল? তাহলে তুমি আমার সেবার ব্যবস্থা করে দিও। বলে বেশ, তাই হবে, তোমার সেবার ব্যবস্থা আমি করে দেব। প্রতিদিন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে যায়, আর জগন্নাথ মন্দিরে গিয়ে প্রসাদী নিয়ে হরিদাসকে এসে দিয়ে যায়। রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজি গৌর হরি আমার
ওই অচল জগন্নাথ দর্শন করতে করতে প্রতিদিন ওই যে মন্দিরে প্রসাদ দিত। প্রভু আমার প্রসাদে হাতে লই মায়েরা প্রতিদিন হরিদাস ঠাকুরকে সেবা করাতো, প্রতিদিন, এটা নিত্য। আর হরিদাস ঠাকুরের জন্য আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো? সকাল সকাল আমার গৌর সুন্দর গিয়ে দাঁড়িয়েছে জগন্নাথ মন্দিরে। সবাই জানি ওটা সাধারণ মানুষ, কেউ তো মানতো না বাবা ভগবান বলে। আপনারা আমরা হারাবার পরে বলছি, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, হারাবার পর, হারাবার আগে নয়। হ্যাঁ, তাহলে আজকে সেই মহাপ্রভু গিয়ে দাঁড়িয়েছে হাত পেতে জগন্নাথের সামনে। আর জগন্নাথের 56 রকমের ভোগের মধ্যে আজকের একটা প্রসাদী হাতে পড়েছে। কি প্রসাদ জানো? সকালবেলা আমার জগন্নাথ প্রতিদিন ওই দাঁত মাজতো, এক গ্লাস করে জল একটা দাঁতন কাঠি দিত। কি কাঠি? না বকুল গাছের কাঠি। নিত্য ওই বকুল গাছের কাঠি দিত। আর ওই বকুল গাছের কাঠিটা যখন জগন্নাথের প্রসাদী স্বরূপে আমার গৌরের হাতে পড়েছে, গৌর হরি আমার কেঁদে বলে হরিরা দেখো দেখো চেয়ে দেখো, আজ তোমার বেলা এই বকুল গাছের কাঠি প্রসাদ। কিন্তু কি করে প্রসাদী স্বরূপে পাবে? মানে 24 ঘন্টায় একবার আহা বাবা যাচ্ছে, বাবা একটা কাঠি, মানে গাছের শিকড় খেয়ে থাকা যায়? তা প্রভু আমার বড় কষ্ট পাচ্ছে, কিন্তু উপায় নেই। যেটাই পেয়েছে বাবা, এসে প্রভু আমার হরিদাসের কাছে দাঁড়িয়েছে। হরিদাস বলি ধরো ধরো প্রসাদে ধরো, তোমার জন্য এনেছি গো, একেবারে ধরো ধরো প্রসাদ ধরো। এই যে প্রসাদে প্রসাদ প্রসাদে প্রসাদ মহাপ্রসাদ, একেবারে ধরো ধরো প্রসাদ ধরো। হরিদাসের হাতে বকুল গাছের ওই দাঁতন কাঠিটা দিয়েছে। ও হরিদাস নাও, আজকে জগন্নাথ তোমার ভাগে এইটাই প্রসাদী স্বরূপে দিয়েছে, প্রসাদটা পেয়ে নাও। গৌর হরি, যদি আমার জগন্নাথ এইটাই দিয়ে থাকে আমি আনন্দ করে এটা গ্রহণ করব। এইবার অনেকটা বকুল গাছের কাঠি তো বাবা সেবা করা যায়, অর্ধেকটা হরিদাস ঠাকুরে চিবিয়ে চিবিয়ে প্রসাদের স্বরূপ পেল, আরে অর্ধেকটা বাকি রইল, ওইটার পাচ্ছে না। প্রভু এতটা বকুল গাছের কাঠি কি করব? এইবার অর্ধেকটা কাঠি মাটিতে পুঁতে দিয়েছে। আর পুঁতে দিয়ে বাবা এত সেদিন বাবা সূর্যের তাপ, বসে বসে হরিদাস ঠাকুরের নাম জপ করছেন। আরে কি আমার ভগবান থাকতে পারে? ঠিক ওই যে বললাম, কেউ যদি বলে অচল তার কাছে অচল, কেউ যদি বলে সচল তার কাছে সচল হয়ে ধরা দেয়। আমার জগন্নাথ আর থাকতে পারলো না, আমার জগন্নাথ এসে দাঁড়িয়েছে কোথায়? হরিদাস ঠাকুরের সামনে। ভক্ত রে তুই এমন করে রৌদ্রেতে বসে বসে যাচ্ছিস, সর্বাঙ্গ থেকে ঘামে যাচ্ছে বাবা, একেবারে ঘেমেস না। আর আপনারা আমরা কি বলি বাবা, আমরা কষ্ট পাই, কিন্তু এটা তো জানি না আমাদের থেকে 1000 গুণে বেশি কষ্ট আমার ভগবান পায়। তিনি ভক্তাধীন, ভক্তের অধীন। প্রকৃত যদি তুমি ভক্ত হও, তুমি জানা কষ্ট পাও, তার থেকে 1000 গুণে বেশি কষ্ট আমার ভগবান পায়। তা ভক্তের কষ্ট আমার জগন্নাথ দেখতে পাচ্ছে না, আর দাঁড়িয়ে থাকতে থাকতে মনে মনে ভাবলো দাঁড়াও, তোমাকে একটু আচ্ছাদন করে দিতে হবে, ছাউনি করে দিতে হবে। তাহলে কি দিয়ে ছাউনি করবে? জগন্নাথে যেই না বকুল কাঠিটা মাটির তলায় পোঁতা ছিল, যেই না পরশ করেছে, পরশ করার সঙ্গে সঙ্গে একেবারে একটা বকুল গাছ হয়ে জন্মেছে।
সঙ্গে সঙ্গে বাবা ডালপালা চারিদিকে ছড়িয়ে গেল, আর সেই তারই নিচে বসে আছে হরিদাস ঠাকুর। তিনি নিজেই জানে না, নিজেই কিন্তু জানে না, কারণ নিজেই তো একেবারে হরিনামে মগ্ন হয়ে আছে। জগন্নাথ বকুল গাছটা তৈরি করে চলে গেল। অন্তর্যামী ভগবান আমার মহাপ্রভু সব অন্তরে জানতে পারল। গম্ভীরা থেকে ছুটে এসেছে, হরিদাস, ও হরিদাস, তুমি বড় ভাগ্যবান হয়েছো। প্রতিদিন আমি যাই জগন্নাথের কাছে, আজ জগন্নাথ নিজে তোমার কাছে ছুটে এসেছে। তোমার মতো ভাগ্যবান আর কেউ নেই। প্রভু, এত বড় গাছ এটা কোথা থেকে হলো? বলে, শোনো হরিদাস, তুমি এই যে রোদে বসে বসে হরিনাম করছিলে না, আমার জগন্নাথ থাকতে পারেনি, তার নিজেরই তো কষ্ট হচ্ছে। তোমার অঙ্গের আঘাত, অঙ্গের কষ্ট আমার জগন্নাথের অঙ্গে লাগছে, তাই তো জগন্নাথ তোমাকে আচ্ছাদন করে দেওয়ার জন্য যে বকুল গাছের সেই যে অর্ধেকটা কাঠি মাটিতে পুঁতে দিলে, তার থেকে এই বকুল গাছের জন্ম হয়ে গেল। গৌর হরি কেঁদে বললেন, হরিদাস, আমার থেকে তুমি বড় ভাগ্যবান। ভক্তের জন্য ভগবান এই গাছের জন্ম দিয়েছে। আমি যদি সত্যি তোমার ভগবান হয়ে থাকি, আজ এই গাছকে পরশ করে আমি প্রতিজ্ঞা করলাম, এই ধরিত্রী যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, আমার পরশে এই গাছ হয়ে যাবে আমার। ওই আগত কলির ভক্তরা যারা যারা আসবে, যদি একবার গাছটাকে পরশ করে, তার কৃষ্ণ ভক্তির উদয় হয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে আসতে। তাহলে মায়েরা, সেই সিদ্ধ বকুল যেমন তেমন বকুল গাছ নয়। এখন গিয়ে দেখবে বাবা, গোড়াতে মাটি নেই। গাছের যে ভিতরে একটা শস্য শ্বাস মতো থাকে বাবা, সেটাও নেই। ভালো করে গিয়ে দেখবেন, গোড়াতে কিচ্ছু নাই, শুকনো কাঠ। অথচ সেই গাছের উপরে দেখবেন বাবা, আবার নতুন করে গাছের পাতা জন্ম নিচ্ছে। কেন? আজও ভগবান প্রমাণ করে দিল, আজও ভগবান আছে। যার যেমন ভাব, ঠিক তারই তেমনই লাভ। কিন্তু আমরা বিশ্বাস করি না বাবা, আমরা তো শুধু ভগবানের কাছে চাইতে শিখেছি। ছেলের চাকরি দাও, এটা দাও, সেটা দাও, আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে। না, চাইতে যদি হয়, ভগবানের কাছে একটাই জিনিস চেয়ে, সারা জীবন ভগবানের কাছে একটাই জিনিস চাইবে মা, যেটা মহাভারতে কুন্তী মা চেয়েছিল। কি গো মায়েরা, আমরা কি চেয়েছি কোনোদিন? ভগবানের কাছে আমরা সুখ চেয়েছি। আচ্ছা বলো তো মা, সুখ দুঃখ দুটোই তোমার ভগবানই দেয়। তাহলে যখন জীবনে সুখ আসে, ওই তখন তো ভগবানের কাছে গিয়ে ঢেরি পিটিয়ে বলো না, প্রভু আমি কত সুখে আছি, আমি কত আনন্দে আছি, তুমি এত সুখ দিয়েছো আমার। ওই একবারও ভগবানের কাছে বলছো না। আর যখন ভগবান তোমার জীবনে দুঃখ দিচ্ছে, তখন তুমি ভগবানের কাছে গিয়ে এত কাঁদছো, ঠাকুর আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কেন গো, ওই সুখের সময় যাও না তো? তাহলে মনে রেখো মা, ভগবানের কাছে যদি চাইতে হয়, একটা জিনিস চাইবে। কি চাইবে জানো? পদম বেদনালে অগত তাহার উপরে চলি, ঘন মাত্র সাথে করে চলি, অগত তাহার উপরে চলি, ঘন মাত্র সাথে ঝাবে দিলা কালী রহের জল, চিৎকার করে কালিও না আগে ডাকি দিল, কে আমার জলে লাভ দিয়ে পড়ল। মানুষের নিঃশ্বাসের প্রতিধ্বনি বাজছে, এত বড় স্পর্ধা।
আমার জলের বাতাস পেয়ে যদি কেউ মরে যায়, আর আমার জলে হাতি পড়লো না মোষ পড়লো, বৃন্দাবনে ভূমিকম্প হলো। ভালো করে এই জায়গাটা সাধন করবেন মা। একটা 8 বছরের ছেলে কালীয় হ্রদে পড়লো, তাতে বৃন্দাবনে ভূমিকম্প হলো। বাবা, একটা 8 বছরের ছেলে কতটুকু ছেলে, সেই ছেলেটা যদি জলে ঝাঁপ দেয় তাতে বৃন্দাবনের ভূমিকম্প হয়। আমি বলছি না, পরীক্ষিত রাজা প্রশ্ন করেছে গুরুদেব সুখদেব গোস্বামীকে, গুরুদেব একটা 8 বছরের ছেলে পড়লো, আর সমাজকে বিশ্বাস করতে হবে যে তাতে ভূমিকম্প হলো কি করে? কুমার ব্রহ্মচারী সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত উত্তম প্রশ্ন করেছ, এই না হলে আমার শিষ্য। শোনো, ভগবান যখন ওই কালীয় হ্রদে পড়লো, তখন ভগবানের দেহের ওজনটা 100 যোজনেরও বেশি ছিল। দামোদর রূপ ধারণ করেছিল বাবা, দেহটা লোহার মতো শক্ত। আর যার ওজন 100 যোজনের বেশি হয়, সেটা যদি বাবা কালীয় হ্রদে পড়ে, তো বৃন্দাবন কেঁপে উঠবে না? ভাগবত বলছে, ওই জন্য বৃন্দাবন কেঁপে উঠলো। ও বেশ, এইবার কালীয় নাগ মনে মনে ভাবছে, কাদের ছেলে রে বাবা? হরি বল। একটা খল জাতীয় প্রাণী, যার হৃদয়ে কোনো মায়া নেই। মায়া আছে বাবা? যদি একবার তুমি সাপের লেজে পা দিয়ে দাও, সাপ বলবে তার হৃদয়ে মায়া আছে, বাবা ও ছেড়ে দিই, বাচ্চা মানুষ, সঙ্গে সঙ্গে ছবল দেবে। তাহলে যে খল, সেই খল জাতীয় আজকের প্রাণী আজকে সাক্ষাতে দেখছে ভগবানকে। কি গো, কত বড় ভাগ্যবান হলে তবে সাক্ষাতে দেখা যায়। কালীয় নাগ বলে উঠলেন, কাদের ছেলে রে বাবা তুই? চিনতে পারছে না ভগবানকে। এত দুধের বালক আমার জলে নেমে এখনো নিঃশ্বাস করছে, কাদের ছেলে? ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। হরি বল। আর ওই 8 বছরের বালককে দংশন করবে বলে ভগবান কি করছে জানো? ভগবান তো এমনিতে বাঁকা, আর সাপ একে বেঁকে চলেছে, একে বেঁকে চলেছে, বাঁকাই বাঁকাই মিলবে ভোরে, বাঁকাই বাঁকাই মিলবে ভোরে, বাঁকাই বাঁকাই মিলবে ভোরে। মানে সাপ বাঁকা আর আমার ভগবান বাঁকা, তার দুজনে বাঁকা, মানে এও বেঁকে যায় ও বেঁকে যায়। এইবার কালীয় নাগ গিয়ে যেই না দাঁড়িয়েছে, বারে বারে ভগবানের অঙ্গে ছবল দিচ্ছে। কি গো মায়েরা, যদি একটা লোহার গায়ে আঘাত করা যায়, তার দাঁত থাকবে? যতবার ওই ভগবান দামোদর, মানে 100 যোজনেরও বেশি, ওই ওজনটা নিয়ে ভগবান দাঁড়িয়েছে কালীয়, ওই কালীয় হ্রদের নিচে, আর ভগবান একবার করে ছবল দিয়েছে। যেই না একবার করে ছবল দেয়, ওই দাঁতগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কিন্তু বাবা, এখানে আমাদের তো প্রশ্ন রয়ে যায় যে একটা খল জাতীয় প্রাণী সাক্ষাতে কি করে ভগবানকে দেখতে পাচ্ছে? আপনারা তো পাচ্ছেন না, আমরা পাচ্ছি না, আমরা দুর্লভ জনম পেয়েও আমরা ভগবানকে পাচ্ছি না। তাহলে সাপটা পেল কি করে? সাপটা পেল কি করে? সাক্ষাতে দর্শন। যেই না বললো সাক্ষাতে দর্শন পেল কি করে, তাহলে বাবা এবার তো জানতে হবে এই সাপটা কে। কি গো মাইরা, এই সাপটা তো যেমন তেমন কেউ নয়। যেমন তেমন যদি কেউ হতো বাবা, তাহলে কি সাক্ষাতে ভগবানকে দেখতে পেত? সাপটা যেমন তেমন কেউ নয়। তাহলে এই সাপটা ছিল কে? না, দ্বীপপুঞ্জের রাজা। এই দ্বীপপুঞ্জের রাজা, যে রাজার নাম হলো বাবা চন্দ্রধ্বজ। আর বৃহৎ সাবাবলিতে বলছে বাবা, এই রাজার নাম হচ্ছে বিষধর্মী। বহু বহু কীর্তনিয়ারা বাবা, এ লীলা তো আমি একা গাইছি না, অনেকে বলে বিষধর্মী, অনেকে বলে চন্দ্রধ্বজ। একই রাজার দুটো নাম।
মানে দুজন আলাদা নয়, একই রাজার দুটো নাম। একটা বলছে বাবা চন্দ্রধ্বজ, ওটা বৃহৎ সারা বলিতে বলছে, আর আরেকটা বলছে বিষদর্পী রাজা। মাইরা এই জায়গাটা খুব শুনবেন মন দিয়ে, কারণ এইটুকুর জন্য কালীয় দমন লীলা এমন অনেক কিছু বাস্তবে জানা যাবে। এই রাজা 5টা সহধর্মিণী ছিল, 5 জন, মানে 5টা বউ ছিল। তো এই রাজার 5টা বউ নিয়ে সংসার। কিন্তু বাবা 5 জন বউ থাকলে যেটা হয় কি গো, মিলেমিশে চলতে পারবে? মারামারি কাটাকাটি ঘনঘনি লাগাতার লেগেই থাকে, 5 জনের মধ্যে সর্বদাই অশান্তি। আর এই চন্দ্রধ্বজ রাজা একদিন বিরক্ত হয়ে গেছে, মানে 5টা রানীর প্ররোচনায় পড়ে একদিন বাবা ওই রাজা মায়ের গায়ে হাত দিয়েছিল, মাকে ধরে মেরেছিল। কলির সন্তানদের বাবা খুব শোনা প্রয়োজন। এখন তো আগেকার দিনে বাবা একটা কলসির জলে 7টা কলসি ভরেছিল, আর এখন 7টা কলসির জলে একটা কলসি ভরে না। সমাজে যেটা হচ্ছে কি মা, বুঝতে পেরেছো তো আমার কথার মানেটা? একটা মাস স্তনদুগ্ধ সেবা করে 500 ভাই বোন বড় হলাম, বড় বড় চাকরি করছি, আর সেই ছেলে বিয়ে করে বউ নিয়ে বিদেশ, আর বাবা মা, বুড়ো বাবা মা সেই গ্রামে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। এটাই সংসার। তাহলে এই রাজা 5টা রানীর প্ররোচনায় পড়ে একদিন মাকে ধরে মেরেছিল। আর মায়ের গায়ে হাত দিলে বাবা কি হয়, আজকে তার প্রমাণ পাবেন লীলাতে। এই রাজা একটা ব্যাধি হয়েছিল, যেটা মায়ের গায়ে হাত তুলেছিল বলে সেই অপরাধে ব্যাধিটা, যে ব্যাধিটার নাম হলো বাবা শূল ব্যাধি। এই শূল ব্যাধিটা কেমন জানো? পেটের যন্ত্রণা। মানে তুমি যত বাবা আলট্রাসোনোগ্রাফি করো না কেন, যত পরীক্ষা করো না কেন, যত রিপোর্ট করো না কেন, ধরা পড়বে না। কিন্তু তোমার গোপনে এটাই রোগ, তুমি মায়ের গায়ে হাত দেওয়ার অপরাধে তোমার এই শূল ব্যাধিটা হয়েছে। মানে হঠাৎ হঠাৎ পেটের যন্ত্রণা, মানে এত পেটের যন্ত্রণা হয় যে রাজার কত রাতই ঘুম হয় না, এত যন্ত্রণা, এত কষ্ট পায়। আর একদিন ওই রাজা কত ওঝা বৈদ্য কবিরাজ সবকিছু করেছে বাবা, কিন্তু এই রাজার ব্যাধি ভালো হয় না। তা রাজার ব্যাধি যখন ভালো হলো না, এই রাজা কি করেছিল বাবা, রাতের অন্ধকারে আত্মহত্যা করবে বলে, প্রাণ ত্যাগ করবে বলে জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে আগুন প্রজ্বলিত করেছে, আর আগুন প্রজ্বলিত করে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে। রাজা রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে গেছে, আর আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই রাজা সবে ঝাঁপ দিতে যাবে, এমাত্র সময় বাবা দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাৎ। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলেছে কি, দেবর্ষি রাজন আপনি মরবেন না, আপনার এই ব্যাধি ভালো হয়ে যাবে। কি করে? বলে রাজন, এই গাছে দুটো পাখি বসে আছে, এই গাছে দুটো পাখি বসে আছে, ওই পাখি দুটোকে নিয়ে যদি আপনি মেরে মাংস করে খেতে পারেন, তাহলে আপনার ব্যাধি নিরাময় হয়ে যাবে। বলে সে কি বাবা নারদ, আমি পাখি দুটোর কাছে গেলে পাখি দুটো ধরা দেবে কেন? তা নারদ বলছে, আপনি জানেন না ওই পাখি দুটো বৈষ্ণব আর বৈষ্ণবী, আপনার এই যে ব্যাধি ওই পাখি দুটো জানে, আপনি যান গিয়ে পাখি দুটোকে ধরে মাংস করে খান। এইবার নারদের কথা মতো পাখি দুটোকে ধরলো, রাজা ধরে কি করেছে, মাংস করে খাবে। কিন্তু রাজার মনে ভয় যে পাখি দুটোকে ধরে যে মাংস করে খাবো, এদের হত্যা করব, আর যদি আমার ব্যাধি ভালো না হয়। পাখি দুটো মনুষ্য কণ্ঠে কথা বলছে, মা মানুষের মতো কথা বলছে। পাখি দুটোর কাছে রাজন করজোর করে বলছে, পাখি দেবর্ষি বলে গেল তোদেরকে দুজনকে মাংস করে খেলে নাকি আমার পেটের যন্ত্রণা ভালো হবে। সত্যি কি ভালো হবে? সঙ্গে সঙ্গে পাখি দুটো মনুষ্য কণ্ঠে বলছে, রাজা আমাদের দুজনকে মেরে মাংস করে খেলে তোমার ব্যাধি ভালো হবে না, একটা কাজ করো,
ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছে দেখবেন একটা সাধু বসে আছে। আর ওই সাধুর কাছে গিয়ে দেখবে, ওই সাধুর কাছে গিয়ে বলবে, সাধু আমার এই পেটের যন্ত্রণা ভালোর জন্য আপনার একটা চরণ বের করে দেন, আপনার চরণ ধৌত করা জল আমি পান করব। দেখবে দিয়ে দেবে সাধু। তো যেই না বলেছে বাবা, সঙ্গে সঙ্গে সাধুর কাছে গেছে। সাধু তো একেবারে ধ্যানস্থ আছে গাছের ডালে। যেই না বলেছে, বাবাজি আপনার একটা চরণ দেন, আমার এই ব্যাধি নিরাময়ের জন্য চরণ ধৌত করা জল পান করব। বাবা সঙ্গে সঙ্গে শটাং করে একটা চরণ বের করে দিয়েছে। আর যেই না চরণটা বের করে দিল, সঙ্গে সঙ্গে বাবা বুঝ রক্ত, ঘা, বড় বড় ফোসকা। ইস বাবা গো, কি দুর্গন্ধ। ও মা, যে নিজের রোগ ভালো করতে পারিনি সে নাকি অন্যের রোগ ভালো করবে। কি গো, যে নিজের ব্যাধি ভালো করেনি সে অন্যের ব্যাধি ভালো করবে কি করে? তার রাজা মনে মনে ভাবছে, হয়তো ওই পাটা একটু ভালো অবস্থা আছে। মানুষ তো বলে একটা কাজ করি, ওই পাটা চেয়ে দেখি। সঙ্গে সঙ্গে বলছে, সাধু বাবা আপনার এই চরণটা তুলে যদি কৃপা করে ওই চরণটা দেন। সঙ্গে সঙ্গে বাবা ডান চরণটা তুলে নিয়ে বাবা বাম চরণটা শটাং করে বের করে দিল। আর আমার একটু আগে আগে আসো, আগে আগে এসো, আগে এসো, সরে এসো একটু। বাপরে বাপ, কি বৃষ্টি রে বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার যেই না বাবা বাম চরণটা বের করে দিয়েছে, এমন অবস্থা সেই পায়ের বড় বড় পোকা হয়ে গেছে। হাই ভগবান, আমি কেন মরতে, ওই চরণের অবস্থাটা তো একটু ভালো ছিল, কেন মরতে আমি এই পাটা বের করতে বললাম? এই পায়ের যে অবস্থা, তাহলে বাবা আমার কি দশা হবে বলো? চিন্তায় পড়ে গেছে, মনে মনে ভাবছে, না এবার তুলে নিতে বললে রেগে গিয়ে যদি আর দুটো পা না দেয়। মনে ভয়, বলে যা হয় হোক, কোন রকমে বাবা পাতা দিয়ে একটা ঠোঙা মতো তৈরি করেছে, কিছু তো নেই, ঠোঙা মতো তৈরি করে যেই না ওই নদীর জল এনে চরণে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা মাংস পচা ধাবাস বড় বড় পোকা হয়েছে। বাবা গো, কি গন্ধ গো, নাকটা চেপে ধরেছে বাবা। কোন রকমে রাজা মনে মনে চিন্তা করলো, এটাই আমি যদি পান করি আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, তাই তো? এইবার রাজা কি করেছে বাবা, মনে মনে ভাবছে একটু জল বেশি করে দেব, জলটা যখন থিতিয়ে যাবে মানে পচা মাংসগুলো নিচে চলে যাবে, আর উপর থেকে জলটা খেয়ে নিয়ে আর ওই আসল জিনিসটা বাদ দিয়ে দেবো। মনে মনে করে গেছে। আর সারা রাত তো এরা স্বামী খুঁজে পায়নি, 5টা রানী চারদিকে বেরিয়ে পড়েছে, স্বামীকে পাচ্ছে না। আর হঠাৎ বাবা সকালবেলা স্বামী মানে হন্তদন্ত হয়ে ফিরছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, সানো রানী, ছোট রানী, এদিকে এসো। হে কি স্বামী, তুমি কোথায় ছিলে সারা রাত? আমরা পাগলিনীর মতো খুঁজলাম। বলে বলবো বলবো বলবো, সব বলবো। শোনো না, আমি একটা মন্দিরে গিয়েছিলাম, এই দেখো এই চরণামৃত এনেছি, খবরদার এই চরণামৃত যেন কোথাও পড়ে না যায়, খুব মূল্যবান। শোনো রানী, আমি একটু স্নানে যাই, স্নান করে আমি এসে ওই চরণামৃতটা পান করলে আমার ব্যাধিটা ভালো হয়ে যাবে। 5টা রানীরও মনে আনন্দ, স্বামী কি মূল্যবান চরণামৃত পেয়েছে যে স্বামী একা পাবে। স্বামী স্নানে গেছে, প্রতিদিন বাবা আধা ঘন্টা স্নান হয়ে যায়, সেদিন 1 ঘন্টা লাগিয়ে দিচ্ছে, স্নান আর শেষ হয় না। কেন? ওদিকে বাবা জিনিসটা আর একটু থিতিয়ে যাবে, তারপরে কি আমি পান করব। আর এইদিকে 5টা রানী বসে বসে বলছে, দিদি, দিদি রে, স্বামী বলে গেল এইটা নাকি চরণামৃত কোথা থেকে এনেছে, একটা কাজ করি চল,
এই ভিতরে যে ভালো জিনিসটা আছে ওইটা স্বামীর জন্য রেখে আর উপর থেকে জলগুলো আমরা 5 জনে ভাগাভাগি করে খেয়ে নিই। কি গো মায়েরা? চল চল চল, আমার বডির আগে দিবি। ঠিক আছে, বদ্দির একটু কম দিবি, ও বডি পরে না, ওর বেশি দেওয়া যাবে না। তাই এবার কি করেছে বাবা, 5 জন রানী উপর থেকে যে থিতানো জল, ওই থিতানো জলটা 5 জন রানী ভাগাভাগি করে সব খেয়ে ফেলেছে। আর মাংসের ডালা পিণ্ডটা পড়ে আছে শুধু পাতা। 1 ঘন্টা পরে স্বামী ফিরেছে, বড় রানী, মেজ রানী, দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, আমি শুদ্ধ বস্ত্র পরিধান করেছি, এবার চরণামৃত পান করব। এইবার যেই না পাত্রটা এসে রাজার হাতে দেওয়া, রাজা দেখা মাত্র বড় রানী, এত জল ছিল, জলগুলো কই? ওই বডি খেয়েছে সব। বড়দি খেয়েছে? আমি খাই ওই ওর মাথা একটা বড়, ও খেয়েছে। এইবার 5 জনে তো একেবারে মারামারি কাটাকাটি, এ বলে ও খেয়েছে, ও বলে ও খেয়েছে, সে বলে ও খেয়েছে, সব ভাগাভাগি করে খেয়ে ফেলেছে। এইবার বড়, মানে যে সবার বড়, সে বলছে, স্বামী তুমি রেগে যাচ্ছ কেন? আমরা তো জলটা খেলাম আর তোমার জন্য তো আমরা ভালো জিনিসটা রেখে দিয়েছি, তুমি রেগে যাচ্ছ কেন? ভালো জিনিস না কি জিনিস ওটা তো রাজা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, ওটা তো একজনের পায়ে থেকে মাংস পিণ্ড পড়লো, পোকা, রক্ত পুঁজ। বাবা গো, এইবার আমি কি করে খাবো বলো? উপায় নেই, যদি ব্যাধিটা ভালো হয়। এইবারে যেই না বদনে দিয়েছে, আর যেই না বদন আর যাই ভিতরে, যেই না বদনে দিয়েছে একেবারে বমি করে ফেলেছে। আর যেই না বমি করে দিল, রাজা মনে মনে ভাবলো, হায় 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 হায়, আমি তো খেলাম না, তার মানে আমার ব্যাধি আর ভালো হলো না। এইবার যে বমি করা জিনিসটা পড়ে গেল, ওইটা হাতে করে তুলে নিয়ে মাথাতে বুলিয়ে দিয়েছে। দৈবমানি হলো রাজন গো, যে চরণামৃতকে তুমি অপমান করলে, যে চরণামৃত তুমি বদলে দিয়ে উদ্গার করে ফেলে দিলে, অভিশাপ দিলাম। ওই বদনে দিয়ে যখন তুমি চরণামৃত উদ্গার করলে, তোমায় অভিশাপ দিলাম, ওই বদনে হলা বিষ থাকিবে। তাই বলো, করে রাখলাম বদনে হলো উদ্গার দিবি। এইবার যেই না বললো, তুমি যেমন বমি করলে তোমার ওই বদনে বিষ থাকবে শুধু। তবে একটা আশীর্বাদ আমি তোমায় দিতে পারবো, যেটা বমি করে তুমি ফেললে ওইটা আবার যত্ন করে ভক্তি ভরে মাথায় নিয়েছো, এর জন্য আশীর্বাদ একটা আমি দিলাম। ওই মাথাতে একদিন ভগবান নিত্য করবে। নিতাই গৌর হরি বল। একদিন ভগবান নিত্য করবি। শুধু নৃত্য করবে নয়, ভগবানের চরণ চিহ্ন থাকবে। আমি এই আশীর্বাদ করে রাখলাম। আসতে 5 জন রানী ছুটে এসেছে, হে দয়াময়, আমরা তো অন্যায় করিনি, আমরা না জেনে ভক্তি ভরে পান করেছি, তাহলে আমাদের কি দশা হবে? তাহলে বাবা হলাহল বিষ থাকবে, মানে সেই চন্দ্রধ্বজ রাজা সর্প হয়ে গেল, সাপ হয়ে গেল। 5 জন রানী ছুটে এসেছে, আমাদের উপায় কি হবে? বলে তোমরাও স্বামীর সঙ্গে থাকবে। বলে অসম্ভব, স্বামীর সঙ্গে থাকবো বটে, কিন্তু আমাদের সন্তান সুখ, এটা আশীর্বাদ তো দিতে হবে। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। ভেবে বলেনি, এরা নারী হয়ে আছে আর স্বামীকে অভিশাপ দিয়ে সর্প করে দিয়েছে, উপায় এখন কি হবে, কি করে সন্তান? তখনই আবার ভগবান আশীর্বাদ দিল যে শোনো, তোমরা এই 5 জন অর্ধেক, মানে যত দূর পর্যন্ত আমার চরণামৃত গেছে তত দূর পর্যন্ত তোমরা নারী হয়ে থাকবে, আর যেখান থেকে আমার চরণামৃত যায়নি সেখান থেকে তোমরা ওই সর্পজনী প্রাপ্ত হবে। ছবিতে ক্যালেন্ডারে দেখো না, 5 জন রানী, অর্ধেক করে সাপ, মানে এই নাভি পর্যন্ত সাপ।
চেয়ে নিয়েছে সন্তানের সুখ চাই নাভি পর্যন্ত সাপ আর উপরটা নারী। চলে যাও আজকে যার জন্য বাবা এই মাথাতে ভগবান কথা দিয়েছিল, সাক্ষাতে ভগবান নৃত্য করবে আর ভগবানের চরণ চিহ্ন থাকবে। এই সেই চন্দ্রধ্বজ রাজা যিনি বৃন্দাবনের মাটিতে কালীয় হদে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করবে। তাহলে আজকে সেই কালীয় নাগ, আজকের কালীয় নাগকে দমন করবে ভগবান। বারবার বড় বড় দাঁত দিয়ে যতবার ছবলে দেয় ততবার বাবা সাপের দাঁতগুলো ভেঙে যায়, কিছুতে ভগবানকে বিনাশ করতে পারছে। কালীয় নাগে যাই না ভগবানকে চিনতে পারল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কালীয় নাগে কাঁদে আরে বলে হে দয়া, তুমি তো জানো আমার খল জাতি, আমি খল কুলে জন্ম দিয়েছো, কোন সৌভাগ্য ক্রমে সাক্ষাতে তোমার চরণ দর্শন পেলাম, হে দয়াময় অপরাধ করার স্বভাব আমার, ক্ষমা করার স্বভাব, ক্ষমা করার স্বভাব আমি সারা জীবনে অপরাধ করে বসলাম, কিন্তু আজ সাক্ষাতে তোমায় পেয়ে তোমার চরণে সবাই পুষ্প তুলসী চন্দনে অর্পণ করে। হে দয়াময় তোমারে দেওয়ারে মতোই আমার কাছে কিছু না, আছে আমারে বদনে হলাহল বিষ, আমারে জয় আছে তারা। দয়াময় আমি তোমার দিলা, দয়াময় তুমি তুমি কৃপা করে আমার যা আছে তাই দিয়ে দিলাম। তুমি নিজ চরণের দাস বলে গ্রহণ করো, যতবার কালীয় নাগে ভগবানের চরণে ছবল দেয় ততবার হলাহল দিস ভগবানের চরণে প্রাপ্তি পড়ে। ভগবান মৃদু হেসে বলল কালীয় রে, যোগী মুনি ঋষি আমার চরণে তার চোখের জলে দেয়, আরে তোরে বদনে ওই হলাহল বেশি আছে বলে তুই ওই বেশি আমার চরণে অর্পণ করিলি। ওরে আমি কথা দিলাম এই জগৎ সংসারে যদি কোনো ভক্ত যা কিছুই আমার চরণে অর্পণ করে, আমি ভগবানের চরণের দাস বলে আমি গ্রহণ মাথায় নৃত্য করছে বাবা, বারবার আমার ভগবান ওই সাপের লেজটাকে বারবার ঘর্ষণ করছে, আর চারিদিক থেকে বাবা একেবারে কালিয়ন মুখ দিয়ে রক্ত একেবারে বের হচ্ছে, আর সেই রক্ত একেবারে জলের উপরে ভেসে উঠছে। আর এদিকে বাবা বৃন্দাবনে শুধুমাত্র বাবা এই কালীয় দমন লীলায়
5টা রসের ভক্ত একসঙ্গে এসে দাঁড়িয়েছিল। বাৎসল্য, সখ্য, প্রেমময়ী রাধারানী সবাই এসে দাঁড়িয়েছে। এইবার যেই না মা যশোদা খবর পেল আমার গোপাল কালীয় হ্রদে ঝাঁপ দিয়েছে, পাগলের মতো ছুটতে ছুটতে এলো। গোপাল, গোপাল, কেন রে বাবা তুই আমার সন্তান আমায় ছেড়ে চলে গেলি? বারবার বলেছিলাম যাস না, যাস না, আজকের বলাই দাদার জন্মদিন। অপুত্র হইয়া মন্দির লইয়া আছেন পরম সুখে। পুত্র মন্দির আছিন পরম সুখে। পুত্র হইয়া তুমি জঠরে ছেলে দিয়া গেলা বুকে। পুত্র হইয়া জঠরে ছেলে দিয়া মনে বুকে। নিদারুণ বিধি যে সাধিলা বিচারিলা বিচারিল শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই কাঁদছে। ফিরে আয় কানা, ফিরে আয়। কালীয় হ্রদের জল একেবারে লাল হয়ে গেছে। ফিরে আয়, আমন করে আমাদেরকে ছেড়ে যাস না মা। বারবার নিষেধ করেছিলাম, বারবার নিষেধ করেছিলাম, কেন চলে গেলি? বৃন্দাবনের গোপ গোপীগণ, যশোদা মা, নন্দ রাজা ছুটে এসেছে। বৃন্দাবন অন্ধকার। ফিরে আয় গোপাল, ফিরে আয় গোপাল। দেখা এত আঘাত, এত কষ্ট দিবি বাবা আমি ভাবিনি কোনোদিন। সারাদে গোপাল সারাদে। কথা বল না গোপাল, কথা বল। ওরে গোপাল রে
যশোদা কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ে গেল, পিতা নন্দরাজা অচৈতন্য হয়ে পড়ে গেল। আর এদিকে বাবা সব থেকে আনন্দ একজনের, কে? কালনন্দী কুটিলা। কুটিলা রাধারানীর কাছে গিয়ে বলছে, আইব ওগো বৃন্দাবনে, ওগো বৃন্দাবনে, ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? মারা গেছে নন্দের গেল, নন্দের গেলেছ, আবার মারা গেছে জলে ডুবে, নন্দের গেলেছ। তোমাদের আর চিন্তা নাই গো, তোমাদের আর চিন্তা নাই গো, ওই গেলে ছোড়া মরে গেছে, ওই গেলে ছোড়া মরে গেছে। এই যে আর আমাদের চিন্তা নেই। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধারানী যেই না শুনেছে, রাধারানী নিজের কেশে ছেড়ে দিচ্ছে, যে কেশব ব্রজে নাই সেই কেশে আমার মাথায় লাগবো না, যে কেশবে আমার ব্রজেতে না। ললিতা বিশাখা এসে বলছে, রাধে তোর মাথা ঠিক আছে তো? যে 6 দিনের ছেলে পুতনাকে বধ করে, তোর মনে হয়? তোর কি মনে হয়? আরে যে তোর বধূ ওই জলে ডুবে মরেছে, দেখ না একটু পরে দেখবি তোর বধূ ওই কালিয় নাগকে মেরে দিব্যি ঠেলে উঠেছে। রাধারানী বলছে, বিশ্বাস হচ্ছে না, কারণ ওখানের বাতাস লাগলে কেউ বাঁচে না, আর আমার বধূর যদি কিছু হয়ে যায়। চল না, অপর প্রান্তে আর এক ঘাটে আমার অষ্টসখী পরিবৃতা আমার রাধারানী গিয়ে দাঁড়িয়েছে। কালিয়হরের জল লাল পরিপূর্ণ হয়ে আছে। সবাই জানে যে আমার গোবিন্দ বোধহয় কালিয়নাগ দমন করছে, মানে দংশন করে ওই রক্তটা দেখা যাচ্ছে, কিন্তু আদৌ নয়, ওটা কালিয়নাগের রক্ত। আর এরা ভাবছে আমার গোবিন্দ সহ্য করতে না পেরে গোবিন্দের অঙ্গে রক্তগুলো। কিন্তু সবাই যখন কাঁদছে বাবা, সবার কান্না সহ্য করতে পারে, কিন্তু রাধারানী যখন পাগলিনীর মতো কাঁদে, রাধারানীর চোখের জল কি শোভা যায়? ধুলায় গড়াগড়ি দিয়ে মাথা ঠুকে বলে, বধূ ওগো আমার প্রাণ বল্লভ, একবার কৃপা করে করুণা করে তুমি জল থেকে উঠে এসো, না জানি তোমার কত কষ্ট হচ্ছে, কারণ আমার হৃদয় বলছে, মানে তোমার হৃদয় কষ্ট হচ্ছে। যেই না আমার রাধারানী কাঁদছে, একেবারে আছাড় খাচ্ছে ধুলায় পড়ে, আর গোবিন্দ আমার থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে কালিয়কে বলছে, কালিয় আর দেরি নয়, আমার বিনোদিনী ডাক দিয়েছে, আমাকে যেতেই হবে। অগ ফনায় ফনায় দমন করি, অগ ফনায় ফনায় দমন করি, নট বড় রঙে নাচিছে, নট বড় রঙে নাচিছে হরি, অগ নট বড় রঙে নাচিছেন হরি। আজকের হরি আমার মাঝখানে দাঁড়িয়ে যেই না নৃত্য করতে করতে একেবারে কালিয়হদের মাঝখান থেকে ঠেলে উঠেছে। আর যেই না ঠেলে উঠেছে, সমস্ত সখীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওই তো আমাদের কানাই, আমাদের কানাইয়ের কিছুই হয়নি রে, দেখ 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 কিরকম কালিয় নাগের মাথায় নৃত্য করতে করতে আজকের আসছে। যেই না নৃত্য করতে করতে বাবা কালিয় নাগ তীরে এনেছে, আমার মাথা থেকে নেমে এসে কালিয়কে বলল, কালিয় কথা দাও, আজকের পর থেকে এই ব্রজের মানুষদের তুমি আর কষ্ট দেবে না, তুমি আমার দুঃখ দেবে না, তুমি আমার জ্বালা যন্ত্রণা দেবে না, এখান থেকে তুমি চলে যাও সেই সৌধরী ঋষির আশ্রমে, আজকে থেকে সেইখানে তুমি থাকবে। কেন? ওইখানে আর গরুর যেতে পারবে না, কারণ গরুর
সাপ দেখলেই তো ভক্ষণ করবে। ওই সৌহরি ঋষির আশ্রমে যদি যাও তাহলে ওইখানে গেলে তোমাকে গরুর আর খেতে পারবে না। আর যদি কোনোদিন খেতে আসে, এই যে আমি তোমার মাথাতে নৃত্য করলাম, আমার পদচিহ্ন তোমার কালীয় মাথায় থাকলো। গরুর যদি আসে তোমাকে খাবার জন্য, তুমি মাথাটা নিচু করে দিও, আমার চরণ চিহ্ন দেখে ও প্রণাম করে চলে আসবে। তবে আজকে থেকে কথা দিতে হবে, এই ব্রজের মাটিতে তুমি থাকবে না, আর কোন ব্রজবাসীকে তুমি কষ্ট দেবে না। কালিও না তার 5টা স্ত্রীকে নিয়ে চলে গেল সৌহরি ঋষির আশ্রমে। আর আজকে ভগবান মার কাছে গেলেন, মায়ের চেতনা ফেরালেন, বাবার চেতনা ফেরালেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম সবার চেতনা ফেরালেন। এইবার রাধারানী কাঁদতে কাঁদতে ধুলায় অচৈতন্য, বাবা মা বন্ধুরা সবাই চলে গেল। গোবিন্দ আমার ডাক দিল, রাধে মাম্মা, রাধে গো, একবার সারা রাধে, একবার সারা গম্ভীর্যশালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, প্রেম সমুদ্রের মদালিনী রাধে, স্পর্শ করলো আমার রাধারানীর প্রাণ ফিরে পেল, অচৈতন্য হলো, চেতন ফিরে পেল। আর চেতন ফিরে পেয়ে আমার বধূকে দর্শন করলো। আর বধূকে দর্শন করে বলছে, বধূ এতক্ষণ তুমি জলের তলায় ছিলে, তোমার হৃদয়ের তাপের প্রয়োজন, এসো এসো বধূ আমার হৃদয়ে এসো, হৃদয়ে হরি ভগবান আমার রাধারানীকে নিলেন, রাধারানীকে বামে নিয়ে অষ্টসখী পরিবৃতা হয়ে আজকে যুগল দর্শন করলেন। মায়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী কীর্তনিয়া সুভদ্রা দাস মন্ডল আসছেন, লীলা কীর্তন পরিবেশন করবেন। লীলা কীর্তন আমাদের খুব কাছাকাছি, আমাদের সম্পর্ক। আপনারা বসবেন, আবার উনি কালকে আসছেন, আপনাদের সঙ্গে আমার তো কালকে রাত দেখা হবে না। আজকে আমার বিদায় কাল, কালকে আবার অন্য জায়গা যেতে হবে। আপনারা ভালো থাকবেন। কালকে অষ্টকালী লীলা কীর্তন সুস্থভাবে হোক। স্বামীর বামে দাদা এলো নদীন কিশোর, সবাই আসবে না, সবাই জড়াজড়ি করো না, সবাই আসবে।
একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দিলে ধন্য পাবে আমাদের এলো গৌর নিতা ওগো হরি নাম বিলাইতে ওগো কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি হবে না আর হবার না আমার মার খাওয়া গৌর করি আমার পায়ে ধরা গৌর করি ওগো যেচে সিধি নাম বিলা ওগো রাধা প্রেম সাধনা বলি এমন পতি দেবতারা বলি কৃষ্ণ নামে প্রচারা বলি হরি নামে বিতরণা ওই না ধুলাই গলা গড়ি আমাদের মুখে হরি 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 বলে এই নাই গৌর হরি বল হরি বল হরি বল প্রভু আমার ভ্রময়ে তীরে 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 হরি বল হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সারিব কারণে কারণ যিনি সর্বকারণে কারণ ওই জীবের নিস্তার নিস্তার আমাদের নন্দ সৌত হরি আমাদের নন্দ সুত ওই ভুবনে প্রকাশ হলো এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জনিতাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত আহত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সাবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত।
তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাবা ঠাকুর, যে দাদা ভাই, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতী নামযজ্ঞানুষ্ঠান কীর্তনের প্রারম্ভে আমি মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের উদ্যোগে কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বাবা, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে শুধু নিজেদের ব্যক্তিগত মঙ্গলের কথা ভাবেনি বাবা, গোটা গ্রামের মঙ্গলের কথা ভেবেছে, গোটা জগতের মঙ্গলের কথা যারা ভাবে। এটা আমি আমার ব্যক্তিগত মতে বলি বাবা, আমার বিচারে মনে হয় কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও যারা মাধুকরী করে গোটা সমাজের মঙ্গলের চিন্তা করে। তা আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, আমার মতো অধম কীর্তনিয়া সর্বাগ্রে তাদের চরণে জানালো ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে মা এটা কলিযুগ, কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না মা, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো। যদি কেউ পূজা অর্চনা করে, ধ্যান তপস্যা করে বাবা, বার ব্রত করে, করলে ভালো, মানে যেটাকে বলছে বাবা সোনায় সোহাগা হবে, করলে ভালো। কিন্তু যে না করলে অসুবিধা হবে সেটা নয়। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরি রে নমঃ, হরি রে নমঃ, হরি রে নামৈব কেবলম নাস্তেব্য নাস্তেব্য কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারির সম্বল হচ্ছে বাবা এই হরির নাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা তো সব কীর্তনিয়ারা বলে, যত যত ভাগবত পাঠক ঠাকুরের মুখে পাঠ শুনবেন, আমাদের মতো যত অধম কীর্তনিয়ারা আসবো, সমস্ত কীর্তনিয়া একটাই কথা বলবে বাবা, এই যে আজকের কীর্তন হচ্ছে তা নয়, আবার কালকেরও কীর্তন আছে, কত কীর্তনিয়া কীর্তন গাইবে। তাহলে যত যত কীর্তনিয়া কীর্তন গাইব ওই একটাই কথা বলবো বাবা, হরি নাম শোনো, হরি নাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া গতি নাই। কি মায়েরা কীর্তনিয়ারা বলে না যে হরি ছাড়া গতি নাই? কি মা বলি তো? আচ্ছা ভালো করে বিচার করে দেখেন, কীর্তনিয়ারা যেটা বলবে বাবা সেটাই যে ঠিক না, জীবনেও না। কীর্তনিয়া আমরা যেটা বলবো বাবা সেটা একবার মিলিয়ে দেখতে হবে, বাস্তবে একবার মেলাতে হবে না মা। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি হরি ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। আমরা সবাই জানি মা, আমরা হচ্ছে জ্ঞান পাপী, আমরা সব জানি, আমরা কলির জ্ঞান অন্ধজি, মানে আমরা সব জ্ঞানী এখানে বসেছি তবু অজ্ঞানীর মতো কাজ করি। কি মা করি না? যারা গীতা ভাগবত জ্ঞানী বাবা আমরা এখানে বসেছি, যা যা কিছু জগতে দেখছো সবই তো অনিত্য, যেদিকে তাকাবে বাবা সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে সব যদি অনিত্য বস্তু হয় আর নিত্য বস্তু যদি আমার গোবিন্দ চরণ দুটো হয়, তাহলে কিসের জন্য বাবা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত
ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমারে, বন্ধু সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসে তো একা যাবি একা। কটা দিনের জন্য অভিনয় বাবা, কেউ বাবা হয়েছে, কেউ মা হয়েছে, কেউ দাদা দিদি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আপনজন, কিন্তু কেউ তোমার আপনজন নয় বাবা।